হ্যালো বন্ধুরা, লাউ তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি ডালের বড়ি দিয়ে এইভাবে লাউ দিয়ে রান্না করে খেয়েছেন? খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার ভাত, রুটি বা কি পরোটার সাথে। আজকে কিন্তু আমি নিরামিষ লাউয়ের ঘন্ট বা কি লাউয়ের ছেঁচকি, যে যেটাই বলুন না কেন আমি সেটাই রান্না করব। এখানে নিয়েছি কিন্তু আমি বেশ ফ্রেশ একটা কচি দেখে লাউ, আর লাউটা কিন্তু একদম কচি। আমি এখন লাউটাকে কেটে নিব। লাউটা এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। খোসাটা ছাড়িয়ে কিন্তু আমি লাউটাকে ঝুরি করে কেটে নিব। লাউ কিন্তু শরীরের জন্য ভীষণই উপকার বন্ধুরা, শরীরকে ঠান্ডা রাখে। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি বেশ কয়েকটা বড়ি দিয়ে এইভাবে কিন্তু লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি চুলায় থেকে নামিয়ে নিব। বড়ি ভাজা তেলেই আমি আবারও অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়েছি তেজপাতা আর শুকনা মরিচ। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু গোটা জিরে, আর দিয়ে দিব একটু হলুদ সর্ষে। বন্ধুরা, ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা এই লাউগুলো। এই লাউগুলোকে কিন্তু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি চিকনও না। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। আমি এখন লাউটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিব। এর মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু 2 থেকে 3 মিনিট আবারও রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু আমার জল বের হচ্ছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা হাফ চামচ পরিমাণে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিবেন, যেহেতু নিরামিষ রান্না, নিরামিষ রান্নাতে একটু চিনি হলে কিন্তু খেতে বেশ মজারই হয়। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি লাউটাকে আবারও বেশ একটু ভেজে নিব। এইভাবে আবারও আমি 2 থেকে 3 মিনিট এইভাবে লাউগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়েও কিন্তু আমি লাউটাকে রান্না করে নিয়েছি 5 থেকে 6 মিনিট। ফিরছি বন্ধুরা 6 মিনিট পর। এইভাবে ঢাকনা দিয়ে কিন্তু রান্নাটা করবেন, তাহলে দেখবেন লাউটা কিন্তু অনেক সুন্দর নরম হয়ে যায়। ঢাকনাটি তুলে আমি আবারও বেশ ভালো করে এখন নেড়ে দিব। আর এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু নাড়তে হবে, যাতে নাকি লাউগুলো যাতে বন্ধুরা একটু আধা ভাঙ্গা হয়। আর এই আধা ভাঙ্গা লাউয়ের ছেচকি কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। আমার কাছে তো এই ছেচকিটা বন্ধুরা খেতে হয় ভীষণই মজার। রুটি বাকি ভাত দিয়ে, যেটা দিয়েই বলুন না কেন, আমার কাছে খুব ভালো লাগে। আবার খালি খালি খেতেও কিন্তু ভালো লাগে। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে আটা। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া বাকি ময়দাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি আটাটা দিয়েও কিন্তু বেশ ভালো করে অনবরত নাড়তে থাকবো, চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে। এখন আমি দিয়ে দিব হাত দিয়ে ভেঙে ভেজে রাখা বড়িগুলো। আর বড়ি দেওয়াতে এই নিরামিষ ঘন্ট বাকি ছেচকি খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। একবার হলেও খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। লাউয়ের ছেচকিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আর নিরামিষ এই লাউয়ের ছেচকিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এখন দিয়ে দিব এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো।
আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। দেখতেই পারছেন কড়ার থেকে কিন্তু আমার ছেড়ে এসেছে। এই লাউগুলো নামিয়ে গরম গরম ভাত বাকি রুটির সাথে খেয়ে দেখুন, খেতে হয় কিন্তু সেই স্বাদ। ধন্যবাদ সবাইকে।